বিচারের মাঠে যখন কঠিন অবস্থা, একটা দুইটা নেকি পাঁচটা নেকি শর্ট হয়ে গেছে, এখন আপনি খুব ছুটবেন, যাহারে আজকে যদি একটা নেকির কোনো সহযোগিতা পাওয়া যেত, কেউ যদি একটা নেকি দিয়ে একটু সহযোগিতা করত, তাহলে আজকে মনে হয় বেঁচে যেতাম। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি এতই ভয়ঙ্কর, এতই জটিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা জাতি সাখা, যখন প্রচন্ড ভূমিকম্পে পৃথিবী কেঁপে উঠবে। হাসরের ময়দান, কিয়ামত শুরু হয়েছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সে যাবে এক ভাইয়ের কাছে, কারণ তার কি পড়েছে শর্ট, একটু নেকি শর্ট, যাবে ভাইয়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইকে দেখে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা সন্তানকে দেখে পালাবে, বাবা পালাবে, মা পালাবে। অসাহিবাতিহি ওয়া বানি, এমনকি আপনার প্রিয়তম স্ত্রী, যেই স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার উপরে অত্যাচার করেছেন, যেই স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছেন, যেই স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়ে বাবা মাকে ছোট ভাইয়ের দিকে ঠেলে দিয়েছেন, আপনার বাড়িতে নেননি, যে স্ত্রীকে খুশি করতে গিয়ে বাবা মার বাড়িতে 2 কেজি আপেল কমলা কোনোদিন দিতে যাননি, সেই স্ত্রীর কাছে যাবেন যদি একটা নেকি দিয়ে সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্ত্রী পালাবে স্বামীকে দেখে, স্বামীও পালাবে স্ত্রীকে দেখে। সন্তানের কাছে যাবেন, যে সন্তানকে আপনি অর্থের পাহাড় গড়ে দিয়েছিলেন, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, আত্মসাৎ করে, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে পাহাড় গড়ে থুয়ে গেছিলেন, আজকে সন্তানের কাছে যাবেন যে একটু যদি সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান ও বাবাকে দেখে পালাবে। এটা হলো বিচারের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি, সেদিন প্রত্যেকেই ভীতিকর পরিস্থিতি ব্যতিব্যস্ত করে রাখবে, কেউ কারো দিকে দেখার, খেয়াল করার সময়টুকু কারো হাতে থাকবে না। সূরা আবাসার শেষের দিকে আলোচনাগুলো পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি হিসাব করেছেন, আপনি কার জন্য আপনি বনের জমি ঠগিয়ে পাহাড় গড়ছেন সম্পদের? কার জন্য আপনি ভূমিদস্যু হয়ে আরেকজনের ভূমি লুটপাট করে রেখে যাচ্ছেন পরিবারের জন্য? কার জন্য আপনি সুদের টাকা রেখে দিয়ে বিশাল বাড়ি করছেন? কার জন্য আপনি ঘুষের টাকা দিয়ে বিশাল বাড়ি করছেন? কার জন্য আপনি আত্মসাৎ করছেন? কার জন্য চিটারি, বাটপারি, ঠকবাজি করে টাকা পয়সা করছেন? কার জন্য আপনি হারাম পথে ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন? কার জন্য? কেউ আপনার পাশে দাঁড়াবে না। বিচারের মাঠ খুব কঠিন। যত অপরাধ করেছেন এগুলো করতে গিয়ে সব অপরাধ আপনাকে সামলাতে হবে, আর এই জিনিসগুলো ভোগ করবে সন্তানেরা। সম্মানিত উপস্থিতি, একটু আপনাকে আমাকে সচেতন হবে, এই জায়গাগুলোতে খেয়াল করতে হবে। এই অনুভূতি, ধর্মীয় শিক্ষা আপনার মধ্যেও থাকতে হবে, সন্তানকেও দিতে হবে। ধর্মীয় শিক্ষা যদি নিশ্চিত করতে না পারি, সুশিক্ষা যদি নিশ্চিত করতে না পারি, সন্তান ভালো মতো গড়তে পারবো না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের মানুষগুলোকে সোনার টুকরোয় পরিণত করেছিলেন, হীরার টুকরোয় পরিণত করেছিলেন। সে মানুষগুলো কোন যুগের ছিল? জাহেলি যুগের। জাহেলি যুগের মানুষগুলোর এক একটার সিস্টেম আপনি কল্পনাকে হার মানিয়ে দিবে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার নিজ হাতে 10টি কন্যা পুঁতে দিয়েছি, আমার নিজ হাতে আমার 10টি কন্যা পুঁতেছি, আমার কি ক্ষমা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ইয়ে করো, 10টা গোলাম আজাদ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, আমার তো 10টা গোলামের সামর্থ্য নেই, গোলাম নেই, কি আছে? তো বলছে, আমার উট আছে, উটের পাল আছে। তো ঠিক আছে, 10টা উট আল্লাহর রাস্তায় জবে করে দাও, কোরবানি করে দাও, দিয়ে ক্ষমা নাও। তাহলে 10টা সন্তান নিজ হাতে পুঁতেছিলেন কোন যুগে? এই মানুষগুলো ইসলাম গ্রহণ করলেন। এই মানুষগুলো কি করলেন? ইসলাম গ্রহণ করলেন।
যখন মক্কা বিজয় হলো, যেদিন মক্কা বিজয়ের দিন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আমির হামজা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তো আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর একটা বাচ্চা মেয়ে ছুটে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হচ্ছেন? চাচাতো ভাই, ব্লাড কানেকশন, রক্ত সম্পর্কের সাথে। আলী রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই, ব্লাড কানেকশন, কারণ ওনারা তো হিজরত করে চলে গেছেন মক্কা থেকে মদিনায়। এই পরিবারটা তখনও ছিল মক্কায়, ছুটে এসেছেন। এই ছোট বাচ্চা মেয়ে এখন লালন পালন করার জন্য 3 জন সাহাবী রেডি, কারণ বাবা নেই, শহীদ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আমার কাছে দিয়ে দেন, আমি একে লালন পালন করি, কেননা এটা আমাদের ব্লাড কানেকশন, আমার রক্ত সম্পর্ক, চাচার মেয়ে, আমি লালন পালন করি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েটাকে আমাকে দেন, একে লালন পালন আমি করি, কারণ এর খালা আমার স্ত্রী। ও যদি আমার বাড়িতে থাকে তাহলে কার কাছে থাকবে? খালার কাছে, মানে মায়ের আদর পাবে সেখানে, খালা তো মায়ের স্থানে, তো আমাকে দেন, আমি লালন পালন করি। আরেকজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেন, কারণ আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক ছিল, নিগুড় বন্ধুত্ব ছিল, আমি লালন পালন করি। 3 জন সাহাবী দাঁড়িয়ে গেছেন একটা এতিম কন্যা সন্তানকে লালন পালন করার জন্য। কাকে বলেন তো? একটা এতিম মেয়েকে লালন পালন করার জন্য 3 জন সাহাবী প্রতিযোগিতা করছেন। 3 জন যদিও দায়িত্ব দিলেন যার বাড়িতে তার খালা আছে তার কাছে, যে খালার কাছে থাকলে মায়ের আদর পাবে। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলার জন্য আপনাকে হাদিস পেশ করেছি, যেই ব্যক্তিরা জাহেলি যুগে নিজ সন্তানকে নিজ হাতে পুঁতে দিয়েছে, জাহেলি যুগে কন্যা সন্তানকে নিজ হাতে পুঁতে দিয়েছে, ওই ব্যক্তিগুলোই ইসলাম গ্রহণ করে ইসলামী যুগে অন্যের কন্যা প্রতিযোগিতার পালন করার জন্য কি করছেন? প্রতিযোগিতা করছেন। এর নাম হলো ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম। আজকে আপনার ছেলে সন্তান হলে হাসি এমন ভাবে ফুটে যে 32টা দাঁত যেন একসাথে দেখাবেন, কারণ কি? ছেলে সন্তান হয়েছে। একদম আপনার মেসেঞ্জার আর ফেসবুক আর টুইটার আর হোয়াটসঅ্যাপ আর এমো সব গরম করে ফেলালেন, কি? ছেলে সন্তানের বাবা হলাম। আর যদি মেয়ে সন্তান হয় তাহলে কেউ জানে না, শ্বশুর বাড়ির লোক আর ওরাই জানে, আর কেউ জানে না। হচ্ছে না এটা? আধুনিক যুগে হচ্ছে।